এবার বিজেপি কাউন্সিলরের দাদাগিরি। তাদের দলের কর্মীকে অফিসে বসে থাকা অবস্থায় জুতো দিয়ে পরপর মারার অভিযোগ উঠল বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে। সেই মুহূর্তের ভিডিও আবার ভাইরাল করলেন দলের কর্মীরাই, জানিয়ে রীতিমতো শোরগোল পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। ইতিপূর্বে খড়গপুরে চাঞ্চল্য পড়ে গিয়েছিল তৃণমূলের খড়গপুর পুরসভার এক মহিলা কাউন্সিলর বেবি কোলিকে নিয়ে। প্রকাশ্যে জুতো দিয়ে মেরেছিলেন এক প্রবীণ বাম নেতাকে। এবার একই ভূমিকায় দেখা গেল বিজেপি কাউন্সিলরকে। ঘটনাটা ঘটেছে খড়গপুর পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের আয়মা এলাকায়। জানা গিয়েছে ওই এলাকার বিজেপি কাউন্সিলর মমতা দাস তার দলের নেতা অশোক সিংকে পরপর জুতো মেরে চলেছেন তর্কের মাঝে, তাও আবার দিনের বেলা দলের কার্যালয়ে প্রকাশ্যে। অশোকের অভিযোগ, কয়েকদিন আগে স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে 10,000 টাকা চান ওই কাউন্সিলর। তারপরই তাকে নাকি নির্দিষ্ট স্থানে ওয়ার্ডে চায়ের দোকান বসাতে দেবেন কাউন্সিলর। এটা নিয়ে প্রতিবাদ করেছিলেন অশোক সিং। এরপর সেই কাউন্সিলরের টাকা চাওয়ার ভিডিও নাকি ভাইরাল করে দেন অশোক সিং। আর তাতেই রেগে অগ্নিশর্মা হয়ে যান 31 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মমতা দাস। তারপর সম্প্রতি বিজেপির অফিসে বসেছিলেন অশোক সিং। অভিযোগ, তখনই তাকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারে ওই মহিলা। শুধু এখানেই থামেননি, তার নামে অকথ্য ভাষায় গালাগালি করতেও শোনা যায় কাউন্সিলর মমতা দাসকে। যদিও মমতা দাসকে এই ঘটনার পরে বারবার ফোন করা হলে তিনি ফোন ধরেননি। তার বাড়িতে গেলে তিনি দেখাও করেননি। তাহলেও ইতিমধ্যেই জুতো ছুঁড়ে মারার ঘটনায় ভিডিও ভাইরাল করেছে ওই বিজেপি নেতা অশোক সিং। मारेगा उधर निकल, यहाँ से निकल। कौन बोला तेरे को? यहाँ मेरा ऑफिस में क्यों आया? मेरा ऑफिस में क्यों आया? मेरा कौन बोला तेरे को? किसको चप्पल मारने बोला? कौन बोला तेरे को? बता दे रहा, मैं बता दे रहा अभी। कौन बोला तेरे को? किसको मार रहा तू? मार दे, मार दे, मार दे। यहाँ से निकल, यहाँ से निकल, जल्दी चल। मारेगा उधर निकल, यहाँ से निकल। कौन बोला तेरे को? यहाँ मेरा ऑफिस में क्यों आया? मेरा ऑफिस में क्यों आया? কি বলছেন বিজেপি নেতা অশোক সিং, শুনবো। একটা ভদ্রলোক গরিব মানুষ, এটা চাউমিনওয়ালা আমার অফিসে আসে। আসার পরে আমাকে ঘটনাটা জানায় যে 1 মাস ধরে কাউন্সিলর মানে ওনাকে টর্চারিং করছে। আমি যখন জিজ্ঞেস করলাম কিসের জন্য, তাহলে উনি জানালেন যে আমাকে চাউমিন দোকান করার জন্য 10,000 টাকা উনি চাইছেন। 10,000 টাকা না দিলে আমি দোকান করতে দেবো না। উনি বেচারাটা 1 মাস। উনি মানে কে? উনি মানে অভিজিৎ দাস ওনার নাম আছে। আচ্ছা, চাউমিনওয়ালা। আচ্ছা, চাউমিনের দোকান ওখানে করতে হয়। আচ্ছা, তারপরে এসে আমাকে সব ঘটনা জানায়। আমি ভিডিও রেকর্ডিং করে ফেসবুকে আপলোড করি। কালকে দেখার পরে আজকে সকালে এসে প্ল্যান করে আমাকে মানে অফিসে নিজে ঢুকে যায় একটা ছেলেকে নিয়ে। কে? মমতা দাস, ওয়ার্ড কাউন্সিলর মমতা দাস আমার এখানে অফিসে বিজেপি পার্টি অফিসে আসে আর জুতো খুলে মারার চেষ্টা করে। তখনই আমি বাইরে বেরিয়ে আসি আর আমি ওকে চিৎকার করি যে আপনি আমার অফিসে ঢুকেছেন কেন। পুরো পাবলিকও দেখেছে। এরপরে অভদ্র ভাষায় আমার মায়ের নামে গালাগালি, আর মানে উনি কাউন্সিলর আছে বলে যাতাই মানে করছে, যাকে চাইছে তাকে চটি উঠাচ্ছে, মারছে, মানে অনেকেই লোক ওখানে দেখেছে। আপনিও কি বিজেপি করেন? আমিও বিজেপি করি। তো আপনার দলেরই কাউন্সিলর আপনাকে মারতে উঠছে? অবশ্যই, হ্যাঁ, এটাই করছে। এর আগেও আমার এগেনস্টে কেস করেছে, যাতে আমি ওইখানে ওই চুরি চাকারি এগুলো যেগুলো হচ্ছে 3.5 বছর হতে চলেছে, একটা ওয়ার্ডে কাজ হচ্ছে না। প্রতিবাদ করে কেউ যদি গরিব মানুষকে হ্যারাসমেন্ট করে আমার কাছে আসে, আমি প্রতিবাদ করি, ফেসবুকে আপলোড করি, সবাইকে জানাই। এর জন্যে উনি আমাকে মানে চটি খুলে মারতে এসেছে। বলছি যে উনি তো এখন হাসপাতালে আছে, ভর্তি হয়েছে। উনি ওই নাটক করছেন যে আবার আমাকে কেসে ফাঁসাতে পারে যাতে। আমার কাছে তো ভিডিও আছে, বানিয়েছি, আপনারা বললে আমি দিয়ে দেবো। বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস বলছেন, ঘটনার সত্যতা বিচার এখনো করা হয়নি। যদি সত্যি হয়ে থাকে অবশ্যই দল ব্যবস্থা নেবে, তবে তোলাবাজির অভ্যাস টিএমসির নেতাদের রয়েছে, বিজেপির নয়। তা সেটাও খতিয়ে দেখে দল ব্যবস্থা নেবে। কি বলছেন বিজেপির মুখপাত্র অরূপ দাস, শুনব। আপনাদের দলের এক কাউন্সিলর মমতা দাস, আপনার দলেরই এক নেতা অশোক সিংকে জুতো পেটা করছে রাস্তায় প্রকাশ্যে মমতা দাস। সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং সোজা আপনাদের পার্টি অফিসের ভিতরে ঢুকে, এবং অভিযোগ যে তিনি তোলা চেয়েছিলেন আর সেই খবরটা তিনি ভাইরাল করেছেন বলে তাকে জুতো পেটা। কি বলবেন? দেখুন, একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা আমিও দেখেছি। তো ভিডিওটা যেটা বেরিয়েছে সেটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা তো এখনও জানা যায়নি। তো স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, এর জন্য দলের সর্বোচ্চ নেতৃত্ব আছে, তারা সব দিক বিচার বিবেচনা করে যেটা
উপযুক্ত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তই নেওয়া হবে, এটা নিশ্চিত থাকুন। কারণ এটা তোলাবাজ তোলামূল নয়, এটা বিজেপি, যেখানে তোলাবাজির কোনো জায়গা নেই, যেখানে কার্যকর্তাদের মধ্যে একে অপরকে অসম্মান করার কোনো জায়গা নেই। যদি সত্যি এই ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই জেলা বিজেপির তরফ থেকে রাজ্য বিজেপিকে জানানো হবে। দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত দুজনকেই মানতে হবে, এটুকু নিশ্চিত। তিনি তোলা চেয়েছেন, আমি তো বললাম যে অভিযোগ উঠেছে, এই অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তাহলে অবশ্যই দল ব্যবস্থা নেবে। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। খড়গপুরের তৃণমূল কাউন্সিলর বেবিকলের পর এবার বিজেপি কাউন্সিলর মমতা দাসের এক অন্যরকম চরিত্র ভাইরাল হয়ে গেল পশ্চিম মেদিনীপুরে। আর জানিয়ে রীতিমতো শোরগোল এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক মহলে। শাসক বিরোধী সকলেই এখন এই ইস্যুতে চর্চা জোর কদমে। জানা গিয়েছে সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে খড়গপুরের 31 নম্বর ওয়ার্ডের আইমা এলাকা থেকে। আইমা এলাকার একটি বিজেপি কার্যালয়ে বিজেপি নেতা অশোক সিংকে প্রকাশ্যে দিনের বেলা জুতো পেটা করছেন স্থানীয় মহিলা কাউন্সিলর মমতা দাস। জানা গিয়েছে এর পেছনে একটি অন্যরকম দুর্নীতির অভিযোগ রয়েছে। অশোক সিংয়ের দাবি, ওই বিজেপি কাউন্সিলর তিনি তার দলের হলেও হঠাৎ স্থানীয় এক বাসিন্দার কাছে তার চায়ের দোকান বসতে দেওয়ার অনুমতি দেওয়ার সাপেক্ষে 10,000 টাকা দাবি করেছিলেন, যা অন্যায় ছিল এবং এটার প্রতিবাদ করেছিলেন তিনি। এবং সেই মুহূর্তের ভিডিও করে নাকি বিভিন্ন জায়গায় সরবরাহ করে দিয়েছিলেন, অর্থাৎ বিভিন্ন জায়গাতে ভাইরাল করে দিয়েছিলেন। আর এতেই রীতিমতো খোঁচে যান ওই এলাকার 31 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মমতা দাস। তিনি অতর্কিত একটি দলীয় কার্যালয়ের সামনে পেয়ে যান অশোক সিংকে এবং প্রকাশ্যে জুতো নিয়ে বারবার মারতে থাকে। এতে অবশ্য যথেষ্ট ধৈর্য দেখিয়েছেন অশোক সিং। তিনি পাল্টা কোনো আক্রমণ না করে ওই মুহূর্তের পুরো বিষয়টি দলকে জানিয়েছেন। দলের পক্ষ থেকে রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতি, তবে সাফাই দিয়েছেন বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস। তার দাবি, ঘটনাটির সত্যাসত্য বিচার করা হয়নি, তবে দুর্নীতির যে অভিযোগ আসছে সেটা কতটা সত্যি সেটা দেখা হবে। তার কারণ শাসক দলই এই ধরনের দুর্নীতি করে থাকে, আমরা কোনো দুর্নীতি করিনি বলে তার সাফাই। এবং সেই সাথে সাথে তিনি জানিয়েছেন যদি ঘটনা সত্যি হয়ে থাকে যাচাই করে দল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে তাহলেও এই ঘটনা নিয়ে একটি শোরগোল পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। কয়েক মাস আগে ওই এলাকায় তৃণমূলেরই এক কাউন্সিলর বেবি কোলে প্রকাশ্যে এক প্রতিবাদী সিপিআইএম নেতা বৃদ্ধকে বেধড়ক মারপিট করেছিলেন, বিভিন্ন লাঠি জুতো সব দিয়ে মারপিট করেছিলেন, যা ভাইরাল হতেই রাজ্য জুড়ে সমালোচনার ঝড় তৈরি হয়েছিল। পরিস্থিতি দেখে তাকে দল থেকে বের করে দেয় তৃণমূল এবং সেই ঘটনার পর পরিস্থিতি পুরোপুরি খড়গপুরবাসী বলার আগেই ফের একই রকম ঘটনা ঘটল খড়গপুরের 31 নম্বর ওয়ার্ডে। সেখানে বিজেপির এক কাউন্সিলর এবার প্রকাশ্যে দলের কর্মীকে, দলের নেতাকে বলা ভালো, তাকে বেধড়ক পেটালেন জুতো নিয়ে। আর যা নিয়ে চরম অস্বস্তি বিজেপির মধ্যেও। তবে স্থানীয়দের এক দলের দাবি, এই সমস্ত মহিলা প্রতিনিধি যাদের নির্বাচিত করেছে সাধারণ মানুষ, তাদের ঔদ্ধত্য ক্রমশই প্রকাশ্যে চলে আসছে, তাদের পরিষেবার মান নিয়েও বিভিন্ন প্রশ্ন রয়েছে। ফলে সব মিলিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে খড়গপুরের এই বিজেপি কাউন্সিলরের জুতো মারার ঘটনা বিজেপি নেতাকেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।